আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ক্যামেরা কম্পারিজন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা IQ Newton এর সাথে Oppo Find X7 Ultra এই ফোনটির ক্যামেরা কম্পারিজন করতে যাচ্ছি। আর ইতিমধ্যে IQ Newton এর ক্যামেরা রিভিউ, ফুল রিভিউ এবং কি গেমিং রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে। আর Oppo Find X7 Ultra লং টাইম ফুল রিভিউ চলে আসবে খুব শীঘ্রই। সো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। IQ Newton এ থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল Sony IMX921 ফ্ল্যাগশিপ মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর থাকছে 16 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা। আর অন্যদিকে Oppo Find X7 Ultra থাকছে চারটি ক্যামেরা, যেখানে সবগুলো 1 ইঞ্চির উপরে ক্যামেরা সেন্সর, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স আর থাকছে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স। আর এই ফোনটির সামনে থাকতেছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রথমে ভিডিও নিয়ে কথা বলা যাক। IQ Newton দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 fps রেকর্ড করা যায় ভিডিও, কিন্তু Oppo Find X7 এ শুধুমাত্র 4K 60 fps থাকছে সর্বোচ্চ। সো আমরা এই মুহূর্তে দুইটি ফোন দিয়ে 4K 60 fps রেকর্ড করতেছি ভিডিও। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি ফোন খুবই ভালো ভিডিও দিচ্ছে, বলা যেতে পারে একদম সিমিলার। কিন্তু Oppo Find X7 Ultra বেটার ভিডিও কোয়ালিটি দিচ্ছে IQ Newton এর তুলনায়। সো ভিডিও দিক দিয়ে Oppo Find X7 Ultra উইনার। সো এখন কথা বলা যাক পিকচার কোয়ালিটি নিয়ে। দুইটি ফোন দিয়ে আপনারা দিনের বেলা খুবই ভালো ছবি পেয়ে যাবেন। ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস ভালোই ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি ফোন অলমোস্ট সিমিলার ছবি দিচ্ছিল। আর আপনারা হয়তো খেয়াল করতেছেন IQ কিছুটা নিচেলার ছবি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু Oppo-তে থাকতেছে কিছুটা কালার বুস্ট। সো ওভারঅল বলতে গেলে ডিটেলস এবং কি শার্পনেসের দিক দিয়ে আমার মতে IQ Newton বেটার Oppo Find X7 Ultra তুলনায়। নেক্সট কথা বলা যাক পোর্ট্রেট পিকচার নিয়ে। IQ Newton-এ থাকছে না কোনো প্রকারের পেরিস্কোপ লেন্স, কিন্তু Oppo-তে থাকছে দুইটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স। কিন্তু আমরা ক্যামেরা কম্পারিজন করে রেজাল্ট দেখে খুবই অবাক। IQ এইখানে বেটার ছবি দিচ্ছিল Oppo Find X7 এর তুলনায়। ওই প্রথমেই বলেছিলাম যে Oppo ফোনে কিছুটা কালার বুস্ট করে, দেখতে এতটা ভালো লাগে না। আর IQ Newton-এর ছবি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। IQ একটা ব্যালেন্স ছবি দিচ্ছিল Oppo-র তুলনায়। Find X7 Ultra বেটার ব্লার দিচ্ছিল ছবিতে, কিন্তু ফেসে কিছুটা ব্লারিনেস থাকতেছে। এখন এটা কি সফটওয়্যার ইস্যু নাকি আমার ডিভাইসের সমস্যা তা ঠিক বুঝতে পারলাম না। আপনাদের ভিতরে যদি কেউ এই Oppo Find X7 Ultra ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার পিকচার কোয়ালিটি কেমন আসে। সো এখন রাতের কথা বলা যাক, রাতের ছবি কেমন আসে। এই দুইটি ফোন দিয়ে আমরা খুবই ভালো ছবি পেয়েছিলাম রাতে। যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে এই দুইটি ফোন থেকে খুবই ভালো ছবি আপনারা পেয়ে যাবেন। আর আপনারা পিকচার স্যাম্পল দেখে একটি আইডিয়া নিতে পারছেন কতটা ভালো ছবি দিচ্ছে এই দুইটি ফোন। আর রাতের ছবিও সেম, IQ কিছুটা ব্যালেন্স ছবি দিচ্ছে Oppo-র তুলনায়। তো এখানে আমরা বলতেই পারি IQ এই ফোনটিকে খুবই ভালো মতন অপটিমাইজেশন করেছে Sony IMX921 সেন্সর দিয়ে। কিন্তু Oppo Find X7 Ultra কিন্তু খারাপ ছবি দিচ্ছে তা নয়, কিন্তু ব্যালেন্স ছবি দিচ্ছে IQ Newton। আর এই দুইটি ফোনের স্পেসিফিকেশন অলমোস্ট সেম। দুইটি ফোনইতে থাকতেছে এই বছরে Qualcomm Snapdragon 8 Gen 3 SoC। তাছাড়া এই দুটি ফোনেরই স্পিড টেস্টের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। কিন্তু প্রাইসের দিক দিয়ে Oppo Find X7 Ultra অর্ধেক হলো IQ Newton। সো আপনার যদি বাজেট কম হয়ে থাকে আর আপনি একটি ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন উইথ ফ্ল্যাগশিপ ক্যামেরা, তাহলে IQ Newton আপনার জন্য বেস্ট চয়েস। আর আমার মতে আজকের আমাদের ভিডিওর উইনার হলো IQ Newton। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। আল্লাহ হাফেজ।